হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সবার প্রিয় হিয়া আপু। কী অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। বেশ কিছুদিন ধরে আমি ইউটিউবে কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না, আবার শুরু হলো। আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন আশেপাশে কোনো শব্দ ছিল না। যেই ভিডিওটা শুরু করলাম আর তখনই শুরু হয়ে গেল বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজের শব্দ। বাইরের একটা বিল্ডিংয়ের এই জন্য কিছু শব্দ আসছে, তার জন্য আমি দুঃখিত গাইস। যাই হোক, তোমরা সবাই বলো যে আপু কেন ভিডিও দাও না, কেন আমাদেরকে লাইভে সময় দাও না। এখন আমি অনেক বেশি ব্যস্ত, তার জন্য সময় দিতে পারি না। এই যে এখন আমি আসি অফিসে, এখান থেকে তারপর বাসায় যেতে যেতে একদম 6টা বেজে যাবে। সব মিলে আর হয়ে উঠছে না বন্ধুরা। যাই হোক, তোমাদের সাথে আমি তো এখন লাইভে সময় দেওয়ার চেষ্টা করি। তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো চলো তোমাদেরকে আজকে আমার ডায়াগনস্টিক সেন্টারটা পুরোটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের ক্লিনিকের প্যাথোলজি ল্যাব, আর এটা হচ্ছে আমাদের রিসেপশন, আর এটা হচ্ছে আমাদের ডাক্তার চেম্বার। আপাতত এখন একটা চেম্বার থাকলেও খুব শীঘ্রই আরো 2টা চেম্বার বাড়ানোর ব্যবস্থা চলছে। আর এটা হচ্ছে ইসিজি মেশিন। জায়গা স্বল্পতার কারণে এটাকে এক সাইডে রাখা হয়েছে, রুগী আসলে ইসিজি করা হয় জায়গা মতো বসিয়ে। আর এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম রুম। এটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিকের এক্সরে রুম, আর এই রুমে এক্সরে প্রিন্ট করা হয়। আজকে একটা 14 দিনের বাচ্চাকে নিয়ে এসেছিল এক্সরে করানোর জন্য। ওর বুকে অনেক বেশি ঠান্ডা বসে গিয়েছিল। এটা হচ্ছে ওই বাচ্চাটার এক্সরে ফিল্ম, যেটাকে কিনা এখন প্রিন্ট করা হচ্ছিল। এরই মধ্যে একটা ফুচকাওয়ালা মামা ক্লিনিকের সামনে দিয়ে যাচ্ছিল, তো দেখে খুব ইচ্ছা করছিল একটু ফুচকা খাই। অনেকদিন যেহেতু ফুচকা খাওয়া হয় না, যদিও আহামরি টেস্ট ছিল না, ছিল মোটামুটি। এই ফুচকা কয়টা খেতে মিনিমাম 5 মিনিট সময় লাগবে, তাই ফুচকাওয়ালা মামাকে বলেছিলাম মামা আপনি ভিতরে এসে বসেন, কিন্তু ফুচকাওয়ালা মামা ভিতরে আসতে রাজি হলো না, ওই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে দেখো। যাই হোক, আমি আজকে আমার অফিসের কাজ শেষ করে বিকালে বাসায় চলে আসলাম, আর এসে দেখি আমার কবুতরগুলো আমার মুখের দিকে তাকায় রয়েছে অসহায়ের মতো। তাই তাদেরকেও বিকালের খাবার দাবার খাইয়ে চলে আসলাম সোজা বাসায়। প্রতিদিন ডিউটি আওয়ার্স শেষ করে এসে বাসায় যখন হিজাবটা খুলি তখন যে কি পরিমাণে শান্তি লাগে বলে বোঝানোর মতো না। তো চলো এখন যাব গোসল করে ফ্রেশ হতে, আর গোসল করা শেষ হলে দুপুরের খাবার খেয়ে নেব বিকাল বেলায়। এইদিকে আমি দুপুরের খাবার বিকালবেলা খেতে বসেছি, আর আম্মু অলরেডি বিকালের নাস্তা রেডি করতে শুরু করে দিয়েছে। আজকের বিকালের নাস্তায় ছিল আলুর চপ আর দুধ চা। বাসায় সব ধরনের ফল ফ্রুট শেষ হয়ে গিয়েছিল, তাই বাবা বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে এসেছে। এই একটা পেয়ারা দিয়েছিল আমার ছোট বোন, এটা ওদের বাড়ির গাছের পেয়ারা, আর দিয়েছিল আমবুটান, এটাও ওদের গাছের ফল। তোমরা কখনো এই আমবুটান মানে এই ফলটা খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা খাও নাই তাদের উদ্দেশ্যে বলে দেই এই ফলটা খেতে অনেকটা লিচুর মতো। যাই হোক বন্ধুরা, আজকে ফল ফ্রুট খেতে খেতে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও। 2 সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে ব্যস্ত বন্ধুরা, তাই জন্য কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না। অনেকদিন পরে এই ভিডিওটা আপলোড করছি। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কষ্ট করে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।